আসসালামু আলাইকুম। রেসিপি বাই পান্না ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা কেক নিয়ে আসলাম, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। আসলে এটা 1.5 পাউন্ডের একটা কেকের অর্ডার ছিল, একদম সিম্পলের ভিতরে। প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার উপর একটি চালনি দিয়ে 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি, 1/2 চা চামচ বেকিং পাউডার, 2 চা চামচ গুঁড়ো দুধ, 1 চিমটি লবণ দিয়ে এগুলো ভালো করে চেলে নিচ্ছি। চালা হয়ে গেলে এবার সবগুলো শুকনো উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি। এবার আরেকটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে ডিম সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিচ্ছি। কুসুমগুলো একটু সাবধানভাবে আলাদা করে নিচ্ছি যেন কুসুমটা না ভেঙে যায়। দুটো ডিম কুসুম আলাদা হয়ে গেলে এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে বিটার দিয়ে একটু বিট করে নিচ্ছি। আপনাদের কাছে বিটার না থাকলে তাহলে হ্যান্ড উইক্স বা কাঁটা চামচ দিয়েও এটা করে নিতে পারেন। এবার সাইডের অংশগুলো উপরে নিয়ে এসে আবারও বিট করে নিচ্ছি। বিট করতে করতে যখন চিনিগুলো গলে গেছে তখন দুটো ডিমের কুসুম দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যেন চিনির কোনো দানাভাব না থাকে। এই যেমন বিট করা হয়ে গেছে। এবার 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে 1/2 কাপ তেল দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার শুকনো উপকরণগুলো দিয়ে ইলেকট্রিক বিটার দিয়েই মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে এগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। বাকি উপকরণগুলো দিয়ে আবারও মিশিয়ে নিয়েছি। কেকের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেকের ব্যাটার তৈরি হয়ে গেলে এবার একটা মোল্ড মধ্যে 1 চা চামচ তেল দিয়ে ব্রাশ করে একটা লেখালেখির কাগজ বিছিয়ে দিয়েছি। বিছিয়ে দিয়ে এবার উপর থেকে কেকগুলো ঢেলে দিচ্ছি। ঢেল দিয়ে একটু টেপ করে নিচ্ছে যেন ভিতরে কোনো বাবুস থাকলে এগুলো বাইর হয়ে যায়। এবার চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে বালি দিয়ে আগে থেকে প্রিহিট করে নিয়েছি। ডেকে বিট করব 40 থেকে 45 মিনিট। এই যে 41 মিনিটের মতো আমার কেকটা হয়ে গেছে। এবার ঢাকনা উঠিয়ে একটু চেক করে নিচ্ছি। কাঠি ক্লিয়ার এসেছে, তাই কেকটাও হয়ে গেছে। এবার কেকটাকে 3টি স্লাইসে কেটে নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে যেতে ভুলবেন না। এই যে 3টি স্লাইসে কাটা হয়ে গেছে। এবার একটি স্লাইস নিয়ে তার উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে হুইপ ক্রিম দিয়ে একটি স্লাইস মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে উপর থেকে আরেকটা স্লাইস দিয়ে আবারও সুগার সিরাপ দিয়ে হুইপ ক্রিম দিয়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে লাস্ট স্লাইসটা দিয়ে আবারও সুগার সিরাপ দিয়ে হুইপ ক্রিম দিয়ে এবার পুরোটা কভার করে নেব। সাইডের অংশে একটা ফ্রাইপ্যান ব্যাগে ক্রিম নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি।
ক্রিম লাগানো হলে এবার সাইডের অংশে মিশিয়ে নিচ্ছি, সমান করে দিয়ে এবার উপরে ক্রিমটাও সমান করে দিচ্ছি, দিয়ে সুন্দর একটা শেপে নিয়ে আসবো। আসার পরে সাইডে একটু আবার পিঙ্ক কালার দিয়ে পুরোটা কেক একটু মিশিয়ে নেব। আরও সুন্দর করে পুরোটা কেক একটু ভালো একটা স্মুথ নিয়ে আসবো। আসা হয়ে গেলে এবার একটি নজল দিয়ে এরকম ডট ডট করে একটু কয়টা ফুল এঁকে নিব। একই নজল দিয়ে নিচেও একটা বর্ডার এঁকে নিচ্ছে। এবার চারো পাশে আবারও সে একই নজল দিয়ে ডট ডট ফুল এঁকে নিচ্ছে।